এ বউ দরজা খোল রে। বলছি কে তুমি? আমি তোমার। ও বুঝতে পেরেছি, সেই কিরাসিনওয়ালা আসার কথা ছিল, সেই কিরাসিনওয়ালা এসেছে। শোনো ভাই কিরাসিনওয়ালা, এই দেখো কালকে শনিবার গিয়েছে, আমি রেশন তুলে নিয়ে এসেছি। আমি তোমার কিরাসিন নেব না, তুমি ফিরে যাও। এ ভাই খাকি বললে কি রে? আমি ওর ভাই। এ তোর কেরোসিনের ব্যারেল ফাটিয়ে দেবো, দরজা খোল মাকে। এত বলার পরে ডাকাডাকি করছে, আমি বুঝতে পেরেছি সেই ডিমবালা এসেছে। শোনো ভাই ডিমবালা, আমার মুরগিতে ডিম পারিনি, তুমি ফিরে যাও। তোর মুরগি পারবে না, এবার তুই পারবি মাকে, দরজা খোল। আজ কি হয় দেখ তো। বুঝতে পেরেছি, এই দেখো আমার বাবা আমার বাড়িতে এই রাত করে আসে না, তাই আমার বাবাই এসেছে। যাই এই ভাইফোঁটা আসছে, ভাইফোঁটাই বোধহয় আমাকে নিতে এসেছে। তোর বাবাকে ফোঁটা দিয়ে দে, মানে দরজা খোলা করে কি হয় দেখ। শোনো বাবা। হ্যাঁ বাবা। তুমি একটু সরে যাও বাবা। কেন? আমি দরজাটা খুলে দিয়ে দিচ্ছি। আমার নতুন কাঠের নতুন দরজা, খিলটা বড় শক্ত। খোল 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 খোল। বাবা গো, বাবা তোমার জামাই, ওই জামাইয়ের ভাত খাবো না বাবা গো। ও বাবা আমার, কেন ভাত খাবি না? মা আমাকে খুলে বল রে। ও বাবা তোমার জামাই আমায় ধরে ধরে মারে বাবা গো। বাবা আমার, ও বেটি তোকে কোন জায়গায় মেরেছে? আমাকে কাপড় খুলে দেখা রে। ও বাবা তোমার জামাই এমন জায়গায় মেরেছে, সেই জায়গা দেখাবার নয় বাবা গো। ও বেটি সেই জায়গা দেখতে না পেলে আমি কি করি মহলম ভই করে। ও বাবা, এই দেখো তুমি অনেকদিন পরে আমার বাড়ি এসেছো তো, তাই তোমার মুখটা একটু আমি দেখবো বাবা। দেখ দেখ দেখ। আমার বাবা তোমার মরণ হয় না, উলাউটাকে আজ মেরেই দেবো। ও বাবা গো, 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 ও বাবা গো। মা গো, মা খাকি, বাবা খাকি, ভাই খাকি। আমি কানবো না, তুমি আমাকে মারছো, আমি কানবো না। এতদিন বিয়ে হয়েছে তোর ভাতারের গলা বুঝিস না? এই শোনো শোনো, ওর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, কাইকিরকের বাচ্চা। আমার বাবা ছোট লোক? তো ছোট লোক, তোদের গোষ্ঠী ছোট লোক। আমার গোষ্ঠী তুলবে না, তোমার গোষ্ঠী আমি তুলবো। তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার জ্যাঠা ছোট লোক, তোমার চোদ্দ গোষ্ঠী ছোট লোক। আরে তোর পেটে কি চিপ ভরা আছে নাকি রে? কেন? শালা রিমোটে হাত দিবার বাগ নাই তো? কেন, কিসের জন্য? আমাদের সবাই ছোট লোক। আমাদের ছোট লোক বলতে তোমাদের বলবো না? আমাদের সবাই ছোট লোক। সবাই ছোট লোক। হাসবেন না ভাই, হাসবেন না। আমি বেটা ছেলে, আপনারাও বেটা ছেলে। আমার অপমান মানে আপনাদের অপমান। কি বলছেন? আমার হয়ে আছো? একবার হাততালি হোক। সামনে পঞ্চায়েত ভোট আছে। বেশি হাততালি দিও না, আমাদের গোষ্ঠী আছে, আমাদের গোষ্ঠীকে ডেকে নেব। কইলে কই তোর গোষ্ঠী? দেখবে, দেখো চলে আসো। ওই দেখো আমাদের গোষ্ঠী আছে। তোর মায়েরা মাসিরা করে আমার হয়ে হাত তোলো তো একবার। এই দেখো। ওই কেউ নাই রে, মানুষ। কেন, ওরা মানুষ নাকি? সব গাছের মুড়ো রে। আরে হাত তালি দিবে কি করে? সব ছেলে ধরে বসে আছে। ছেলে ধরে বসে নেই, ওরা কি কিসের জন্য হাত তুলছে না জানো? আর আমার দেখবি এয়ারটেলের টাওয়ার, দেখবি কেমন ঠাড়ো হয়ে আছে। দেখবি জিও টাওয়ার, 1 2 3। দেখতে পেলি? বেশি বকো না, আমাদের সবাই ছোট লোক। শোনো শোনো, আমাদের মেয়ে ছেলের হাত কেন তুলছে না জানো তো? আমাদের মেয়ে ছেলে সম্মান আছে, লাজুক। মেয়ে ছেলে জাতি লাজুক, তাই ওরা হাত তুলছে না। আর তোমাদের কোনো লজ্জা শরম কিছু না, তাই হ্যাঁ হ্যাঁ করে উঠছে। আমাদের লজ্জা নাই, আমাদের জিও টাওয়ার ঠাড়ো হয়ে আছে। শালা কাই তোর মা, আমার
কি করেছে? কি করলো বল? কি করেছে আমার মা? বলে দে নাকি ভাই? হ্যাঁ বলো। বলে দে। আমার মা কি করেছে বলো তুমি? বলে দে নাকি? তোর মা? হ্যাঁ আমার মা। আমি নতুন বিয়ে হয়ে 1 মাস পরে শ্বশুর বাড়ি গেলাম, নিউ জামাই। হ্যাঁ গিয়েছে। নিউ জামাই শ্বশুর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছে, বাবা জামাই ভালো আছো? হ্যাঁ নতুন জামাই জিজ্ঞাসা করবেই নাকি? আমি বললাম হ্যাঁ বোন ভালো আছি। আমার মা বোন? ওকে না, মাথা ঠিক রয়েছে, কখন তোর বোন আসছে কখন তোর মা আসছে। খাওয়া দাওয়া ভালোই হইলো। খেয়ে টেয়ে রাত 9টার সময় বলছে, এই বলছে খেয়ে টেয়ে রাত 9টার সময় বলছে আমি মায়ের কাছে শুবো। এ বলছে, আমি মনকে বুঝলাম, বলি 2 দিনের জন্য এসছি। হ্যাঁ 2 দিনের জন্য এসছি, শুচ্ছে শুকো। এই এসো এই এসো। 2 দিনের জন্য এসছি, শুচ্ছে শুকো। হ্যাঁ আমাকে কোঠার পরে বিছানা করে দিয়েছে, তোমাকে তুমি মায়ের কাছে ঢুকে বললে। হ্যাঁ ঢুকেছি। শালা আমার ঘুম আসছে না। দেখছি তোর মা রাত 10টার সময় একটা কাস্তে নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ আমি বলি পালন শাকের ব্যবসা করে, পালন শাকটা কাটবে হয়তো। তো শাক কাটবে তো মাঠে যাবে। তোর মা দেখছি কোঠার উপরে উঠছে। সিট্টু করো। এইবার দেখছি তোর মা একটা কাস্তে নিয়ে বেরিয়ে পড়েছে, পালন শাকটা কাটবে। আমি বলি তাইলে পালন শাক কাটবে তো মাঠে যাবে। হ্যাঁ দেখছি তোর মা কোঠার উপরে উঠছে। হ্যাঁ এবার কোঠার উপরে উঠছে, তখন বলি কোঠার উপরে কোথা পালন শাক রে। হ্যাঁ এবারে তোর মা দেখছি আস্তে আস্তে আমার লেপটা তুলছে। তোমার লেপ তুলছে আমার মা? আমি বলি লেপের ভিতরে কোথা পালন শাক রে। লেপটা তুললো দেখছি তোর মা আমার লুঙ্গিটাও খুলছে। আমার মা লুঙ্গি যখন গেছি বলি একেবারে যা শাক মূল্য সবই যাবে রে। তোর মা লুঙ্গিটা খুলে আমার আন্ডার প্যান্টের দড়িটা কটাস করে কেটে নিয়ে চলে যাবে। তোর মাকে ধরেছি। কি ব্যাপার গো শাশুড়ি মা, এত রাত্রে তুমি আমার বাড়িতে কি জন্য এসছো? হ্যাঁ বলছি বাবা তোমার মশারি বাঁধতে এসছি। তো মশারি বাঁধতে এসছো তো আমার আন্ডার প্যান্টের দড়ি কেন কাটলে? বলছি বাবা মশারি 3 দিকে দড়ি আছে, একদিকে নাই। দিনের বেলায় তোমার লম্বা দড়িটা দেখেছিলাম, ওইটু নিয়ে আরেকদিকে বেঁধে দে। কে ছোট লোক কই রে? ওসব কথা জানি না। তোমার বোনের বিয়ে দেবে কিনা বলো? তোমার বোন বড় হয়েছে, এই সংসারে কাজকর্ম করছে না। তোমার বোনকে ডাকো, তোমার বোনকে বিয়ে দেবে। এ দুঃখিনী কই? জানি না, সেই সকালবেলা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ। তাইলে এক কাজ কর, শুরু কর। কি? একবার হয়ে যাক। আই কি হবে কি? ওলা ওটা না মনে কি হবে কি? সেই বিয়ের বাসরে হয়েছিল ওইটা। বিয়ের বাসর হয়েছিল মানে? এই মাকে বুঝে না রে। বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। আমিও আমার কাছে আমি কাহলো নই রে নই রে কেলে শোনা তাই নাকি? কালো বলে আর দেখো না। আমি কালো নই রে কেলে শোনা কালো বলে আর দেখো না। কালো নই রে কেলে শোনা কালো বলে। বাজারেতে যাবো সোনার গয়না আনবো, বাজারেতে যাবো সোনার গয়না আনবো। কি হলো কি? হারামজাদি। কেন কি হলো কি? গান করছি, কত সুন্দর নাচছি, হ্যাঁ। আপন দিয়ে আমার লাঠি দিলি। এই গোলাপু, আমি আছি এইখানে দাঁড়া, আমি তোমার পদে লাথি মারলাম? কি ব্যাপার? এ লাথি মারিনি, তবে? ওই দেখো ইঁদুর তোমার পদে খুঁচিয়ে ও দিচ্ছে। আমি বাজারেতে যাবো ওরে সোনার গয়না আনবো, আমার বউকে পরাবো, দেখবে কত জোনা। কালো নই রে কেলে সোনা কালো নই রে কেলে সোনা কালো বলে আর দেখো না। উল্লাউটা না মনে ঘাটতে পারে মুখ ছিল। এই আমাকে মারলে কেন? তুমি তো মারলে। এ আমি মারি নাই রে। তো মাথা কে মারলো? ও
তোর আমার প্রেম দেখে ভগবান আশীর্বাদ করছে রে। তাই নাকি? বাজারেতে যাবো শাড়ি ব্লাউজ জানবো, বাজারেতে যাবো শাড়ি ব্লাউজ জানবো, আমার বউকে পরাবো দেখবে কত জোনা, কালো নই রে খেলে সোনা, কালো নই রে খেলে সোনা, কালো বউ জানতে সোনা। ধরেছি কি ধরেছো? ইঁদুর। এই এটা ইঁদুর ভালো কথা কি দেখো তো। পাছাতে বাঁশকে ভরল রে মা। সেইটাই তো। এ ঘর ভারী ভারী লাগছে। ঠিক বলেছো। ঘর ভারী, ঘর ভারী ভারী লাগছে। তাই তো বাঁশ কে ভরল? দরজা খোলো দরজা। তোমার বোন বলে দরজা খোলো নাহলে ভেঙে ফেলবো। ওরে 5টা নাই 10টা নেই, আমার একটাই মাত্র বোন। ছোটবেলায় মা বাবা মারা গেছে, আমি নিজে দুধ দিয়ে মানুষ করেছি। তোমার দুধ দিয়ে মানুষ করেছো? না, তোর মায়ের দুধে নিয়েছিলাম। বৌদি দরজা খোলো। দরজা খুলি চুপ, ভেঙে ফেলবো। তুই যাস না, ধরা পড়ে যাবো। ঠিক আছে তুমি তুমি আমি দোকান থেকে দুধ কিনে এনে বোনকে খাইয়ে মানুষ তাই বলে হলো আমার দুধ দিয়ে মানুষ করেছি। না, আমার দুধ খাবো, আমার দুধে চুল বেরিয়ে গেছে মা। ও লটন না মানে খোলো। দরজা খোলো দরজা খোলো। আমার পূর্ণ, আমার পূর্ণ, দরজা আমার খোলো। পূর্ণ, আমার পূর্ণ। দাদা দাদা আমার দাদা 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 দাদা। ও দাদা দেখেছো অতি লক্ষণ চোরের মক্ষণ, যেই বন্ধুকে চার কোনো ব্যাপার নাই, দাদা এ ভাই বকিস না। দাদা শোনো একটা কথা বলি। বল। আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম ঘরে কিসের আওয়াজ হচ্ছিল? গান বাজনা হচ্ছিল। কিসে? গান বাজনার আওয়াজ হচ্ছিল। কীর্তন, কীর্তন। কীর্তন? হ্যাঁ হ্যাঁ, কীর্তন? কীর্তন। তো কীর্তন তো আমি মুখস্থ করেছি, বলি। হ্যাঁ বল। কালো নয় রে কেলে সোনা, কেলে বহলে আরে গোনা। চুপ, 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 চুপ। কেলে নয় রে কেলে সোনা, না কি বললে? হ্যাঁ, ও সব কীর্তন এখানে চলবে না। হয়তো তোমার দাদা যেমন তেমনি রং। তুমি মুখ নাড়িও না বৌদি। জানো দাদা এই পরের মেয়ে একদম ভালো না। সেই ভোরের বেলা আমাকে 3টে পাঁঠা দিয়েছিল, 3টে পাঁঠা চড়াতে গেছি, গিয়ে 2টো পাঁঠা হারিয়ে দিয়েছি। যা। দেখেছো দেখেছো মজাটা? মনে হয়। কেন বলি এই সংসারে কোনো কাজকর্ম করে না, তোমার ভাত আমি, তোমার বোনের ভাত আমি রাঁধতে পারবো না। ওই পাঁঠা মনে হয় কোনো সঙ্গী পেয়ে গেছে। দাদা তুমি চিন্তা করছো কেন? পাঁঠা হারিয়ে গেছে তা কি? পাঁঠা আমাদের ঘরেই আছে। আমাদের ঘরে? হ্যাঁ। কোথায় রে? কেন বৌদি 3টে পাঁঠা ছিল, একটা পাঁঠা হারিয়ে গেছে, তো 2টো পাঁঠা, আর তুমি একটা পাঁঠা, 3টে পাঁঠা। এই, 3টে পাঁঠা, তো 2টো আর আমি। এই, আমি আমি ওরের বাচ্চা। দাদা দাদা ভুলে বেরিয়ে আমি গেছে। আমি পাঁঠা। দাদা ভুলে বেরিয়ে গেছে। দাদা শোনো, এই, তুমি কাকে গাল দিচ্ছ? না না, দেখ তোর বাবা পাঁঠা একদম আমার বাবা দিয়েছিল। হ্যাঁ তোর বাবা পাঁঠা এই, দিয়েছিল। হ্যাঁ আমার বাবা পাঠা দিয়েছিল, তাই বলো। আর আমার বোন কি বলছে? হ্যাঁ দাদা দাদা বিকালে বেরিয়ে গেছে। দাদা শোনো না, মাথা ঠিক এই, নেই আমার। কোথায় গেছিলিস বল? দাদা ওটাই বলছি, মাথা ঠিক নেই। দাদা আমি ওই নদীর পাড়ে গেছিলাম ছাগল চড়াতে, তো ওখানে দেখলাম কুদ্দুসের বাড়ি, কুদ্দুসের মুসলমানি হচ্ছে বুঝলে। দেখলাম সব ডিজে বক্স লাগিয়েছে, আর হরলিক্স, দুধ, সেদ্ধ ডিম, আবার দেখলাম দাদা নতুন গামছা পরিয়েছে। কি আনন্দ, কি আনন্দ হচ্ছে। দাদা আমি একটা কথা বলবো? আমি না মুসলমানি করব আর ওই ডিজে বাজাবো। এই, এই, আমি মুসলমানি করব কি? মুসলমানি করি। এটা হিন্দু বাড়ি তো। কুদ্দুসের বেটা আর মুসলমানি। হ্যাঁ আমি করব। তোকে ওই বাড়িতে কে যেতে বললে তোকে? ওই পাশে বাজছে, মানে ছাগল চড়াচ্ছিলাম কি না, আর পাশে ডিজে বাজছিল, তাই গেছিলাম আমি। ডিম খাচ্ছে, আপেল খাচ্ছে। সব খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, আমিও ভালো মন্দ খাবো, নতুন গামছা পরবো, দিয়ে আমিও মুসলমানি করবো। তুই মুসলমানি করবি? মুসলমানি করবো আমি। এ কি ঝামেলায় পড়লাম বলো তো? না, এই না। তোমরা বলো না গো আমি মুসলমানি করবো, বলো। এই, তোর হবে না রে। হ্যাঁ হবে। আরে বলো না গো তোমরা আমি মুসলমানি করবো, বলো। আই নাই, আই নাই, আয় নাই মানে? আই নাই। আমি ওসব শুনবো না। মুসলমানি মানে কি জানিস? কি? মুসলমানি মানে
কি বল আমি করব করব না না মুসলমানি মানে একটা ট্যাঙ্ক কেটে দেবে ও বাবা! মুসলমানি মানে ট্যাঙ্ক কেটে দেবা তখন এমনি করে চলবি দেখ না না দাদা আমি মুসলমানি করব না মুসলমানি করব না এবার ভয় খাই মুসলমানি মানে ট্যাঙ্ক কেটে দেবা হ্যাঁ কি সর্বনাশ না 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 এই, বৌদি তুমি ওই সব দেখতে গিয়েছিলে না হ্যাঁ ওই সব দেখতে গিয়ে আমার বাবা যে পাটা দিয়েছিল সেই পাটা হারিয়ে এসো বেশ ওই করেছি। পাটা তোমাকে খুঁজে আনতে হবে না এই বাড়িতে তোমাকে ভাত দেবো না ভাত রান্না করে দেবো না এই বাড়ি থেকে তোমাকে বের করে দেবো মাগি বিকি মাগি তুই আমাকে টানাবি না মাগি এই, তুই মাগি, মাগি মাগি, তুই মাগি লা মাগি তুই মাগি খাইলো মাগি তোর ভাতারের মাথা খাবিলো মাগি তোর ভাইয়ের মাথা চিবি চিবি খাইলো তোর ভাতারের মাথা খাবো না মাগি কি ভেবে মাগি সামান্য পড়া বউ আমার মেরে দিলে ভাতারের ভাত খাবো মেরে দিলে ভাতারের আমার ভাত আমি জম্মের খাওয়াবো তোকে আমার তোর ছোট। ভাতারের মাথা চিবি খাবো লো মাগি তোকে তোর ভাইয়ের মাথা চিবি খাবো না। তোর ভাতারের মাথা খাবো কার মাথা খাবে ওর ভাতারের মাথা দাদা হ্যাঁ। আমি এমনি করে ধরবো হ্যাঁ দিয়ে বড় একটা নড়া নেবো দিয়ে পাশ করে ফাটাবো ফাটিয়ে আমি পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আচ্ছা করে কষে খাবো চাটা ফাটাইতে হবে না ফুটুতে হবে না কেন ও চুল সমেত খেয়ে কেন আহা, ওর ভাত তার তোর কে হয় ওর ভাতার আমার কি হবে ওর ভাতার আমার কি হবে এই মাগির ভাতার আমার কি হবে ওর ভাতার কে হয় ওর ভাতার ওর ভাতার। ঠিক করলে খেয়ে দাদা না খা দাদা ভুলে গেছে ভুলে বেরিয়ে গেছে ভাইয়ের মাথা চিবি চিবি খাবে লো খা 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 হ্যাঁ নারকেলের মতো মাগির বিটি মাগি কিছু বুঝিস না তুই হ্যাঁ। যদি আমার ভাতের মাথা খাস তোর ভাইয়ের মাথা আমি খাবো না হ্যাঁ। একবার কর্মর করে খাবো হ্যাঁ ভালো করে খা ওর ভাইয়ের মাথা খাবি হ্যাঁ, খাবো তো হ্যাঁ ওর ভাইটা কে ও যদি আমার ভাতের মাথা খায় ওর ভাইয়ের মাথা আমি খাবো না ওর ভাইটা কে হয় তোর হ্যাঁ? ওর ভাইটা তোর কে হয় আমার হ্যাঁ কেন তুমি লেখে গেলে তুমি লেখা খা এই অঙ্কই ভুল হয়ে গেছে বুঝতে পারিনি মাগে সে যে সায়েন্সের ছাত্রী দাদা বৌদি শোনো আমি একটা কথা বলি হ্যাঁ, বলো। দেখো দাদা আমার তো বয়স হয়ে গেছে বিয়ে দিতে হবে আমি বিগাড়ি যাতা বলে ফেলছি তুমি মানে তোমরা দুজন আমার জন্য ছেলে দেখো বিয়ে করবো বৌদি তুমি আমার জন্য ছেলে দেখো এই ছেলে দেখবো কি হ্যাঁ তোর বিয়ে ঠিক হয়ে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি নিজেই জানি না আমার বিয়ে ঠিক আমার হয়ে গেছে। বোনের বিয়ে ঠিক হলো আমি জানি না এই তোমাকে জানাতে টাইম পাইনি তুমি তো ঘুরে বেড়াও এই দেশে দেশে তোমাকে কি করে জানাবো বলো তো কে ঠিক করলে কোথায় ঠিক করলে কেন আমার মা ঠিক করেছে এই যা, আমার মা ঠিক করেছে তোর বুড়ি মাটা কি দেখতে কি দেখেছে না গো ভালো লেগেছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে মিলিটারি মিলিটারি চাকরি করে বৌদি আরে আরে তো- বাপ রে বাপ রে বাপ ফটাফট ফায়ার চলবে আর চলবে শোনো দাদা বৌদি যখন আমার জন্য ছেলে দেখেছে তাহলে নিশ্চয়ই ভালো ছেলে হবে হ্যাঁ, এক কাজ করি দাদা আমি এই মুহূর্তে বান্ধবীদের গিয়ে আমি মানে নেমন্তন্ন করে তোর আসি বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করে দে হ্যাঁ তাহলে আমি আসছি বৌদি হ্যাঁ ঠিক আছে। টাটা আমিও নিমন্ত্রণ এই, তুমি মুড়ি ভাজতে লেগে যাও এই আমি মুড়ি ভাজতে লাগবো আর তুমি চলো বাজারে ঘাট করবে তাড়াতাড়ি বিয়ের জোগাড় না, আমি করতে নিমন্ত্রণ হবে করে দেবো সবকে এই আমি চলে যাচ্ছি রান্না বান্না করতে চল যা বেটা ছেলে যতগুলো আছো সবারই নিমন্ত্রণ আমার বোনের বিয়েতে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আর মেয়ে ছেলে একটাও নিমন্ত্রণ লয় কেন বলেন তো একটা মেয়ে ছেলে নিমন্ত্রণ করবে তিনটি ছেলে বগলে ভরে নিয়েছিল সারা ছেলে খাবে না খাবে হেগে মুতি গাদা করবে তাই মেয়ে ছেলে বাদ যত বেটা ছেলে আছো খাবে না খাবে 500 করে দিবে ঘর চলবে ওরে কালো নয় রে কেলে সোনা কালো বলে আর দেখো না আমার একটা কাকা আছে 72 বছর বয়স এই বিয়ে করব করতে 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 এই বয়স হয়ে গেছে বিয়ে আর হচ্ছে না মানে কোনেও পাচ্ছি না তো যাক যেভাবে ম্যানেজ করেছি আমার কাকার ওই বিয়েটা দিব কি করে ওই সম্পত্তি আমি যে হাত করব এটা আমার একটু চক্রান্ত চলছে যেভাবে হোক চক্রান্ত করে আমার কাকার ওই সম্পত্তি আমি কিন্তু হাত করতে চাই কিন্তু আমার কাকাকে বলে এই সুসংবাদটা দেব যে আমি তোমার কোনে ঠিক করেছি তোমার বিয়ে হবে কিন্তু সেই কাকা গেল কোথায় এখন আসছে না আরে কথা কথা হাঁপানির অসুখ আছে তো এইভাবে মরেই যাবে কবে হ্যাঁ কাকা কাকা শান্তি বাবা বলো কাকা কেমন আছো কাকা বাবা হ্যাঁ তুই
তুই যে বলেছিলি আমার কোনো ব্যবস্থা হলো বাবা? কাকা আনন্দের সংবাদ, তোমার কিন্তু বিয়ে ঠিক করেছি। আনন্দের সংবাদ? ঠিক হয়ে গেছে, ঠিক আছে কাকা, বিয়ে ঠিক হয়েছে। চিন্তা নেই। আমার কাকা, তুমি যক্ষা হয়ে মরেও না, মরে যায় এখনই। হ্যাঁ কাকা বলো, বিয়ে ঠিক করেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে মেয়েটার বয়স কত? দেখতে অতি সুন্দরী। বয়স বয়স কাকা একবারে কাঠে গজালে, কাঠে গজালে। বয়স কত জানো তো? বয়স হচ্ছে ওই 17-18। কি মুখটা নেমে গেল কেন কাকা? ও কাকা মুখটা নেমে গেল কেন? ও আরো বেশি নিতে। বাবা নিতা, হ্যাঁ আর একটু কম পেলি না বাবা? 17-18 তো বলছে আরো কম হলো, 16 নেবে। কাকা যাক, ভাগ্যে যেটা আছে বাবা সেটাই হয়েছে। তাহলে দেরি নয়, তোমাকে সাজাতে হবে। কই মেয়েদেরকে ডাকি করে, মেয়েরা আমার কাকাকে সাজিয়ে দে। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আরে আমার কাকার বিয়ের তো এখন চুপচাপ বাড়িতে বসে আছিস? এই না না আমরা আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, লে লে লে, গান কর আর গান কর, আর আমার কাকাকে সাজিয়ে দে, ভালো করে সাজিয়ে দিবি।